একটা ভালো দিন মানে যে সব কিছু পারফেক্ট হতে হবে তা কিন্তু না। ছোট ছোট শান্তি, হাসি, যত্ন এতটুকুই তো দরকার জীবনে ভালো থাকার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাগমারার একটা বিখ্যাত খাবার, সাতপুতি পিঠা। আগেই বলে দিই, পিঠাটি আমি বানাইনি, বানিয়েছেন আমার শাশুড়ি মা। আর আমার শাশুড়ি মা এই কুসুম পিঠা গরম অনেক পানিতে পারফেক্টলি বানাতে পারে। আটাগুলো দিয়ে ভালো করে গুলে নিতে হবে, একদম ভালোভাবে গুলে নিতে হবে যাতে আটার মধ্যে কোনো দানা আমার না কিন্তু থাকে। খুব পছন্দের এই পিঠাটা, আর আমার পরিবারের লোকজনও খুব পছন্দ করে এই পিঠা খেতে। এই পিঠা কিন্তু গরুর মাংসের তরকারি দিয়ে খেতে হয়। এই পিঠা গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। শুধুমাত্র লবণ আর আটা দিয়ে এই পিঠা খালি মুখে কিন্তু অনেক ভালো লাগে, আর গরম গরম পরিবেশন করলে তো আরও বেশি ভালো লাগে। খোলায় এইভাবে আটা দিয়ে দিতে হবে, যেহেতু 7টা পুঁতি তাই 7টা পুঁতি ভরে দিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রাখতে হবে। ঢাকনা উঠানোর পরে দেখেন কি সুন্দর ফুলে গেছে, আর একদম নরম তুলতুলে, কি যে মজা! এইভাবে সবগুলা পিঠা খোলা থেকে উঠিয়ে নিতে হবে। খোলায় যদি আগে একটু তেল ব্রাশ করা যায় তাহলে পিঠাগুলো আরও সুন্দরভাবে ওঠে, একটুও লেগে যায় না। আমি কিন্তু দেখে দেখে শিখে নিচ্ছিলাম পিঠাটা কিভাবে পারফেক্টলি তৈরি করা যায়। নেক্সট কোনো একদিন আমিও ট্রাই করব। শাশুড়ি মার মতো অত ভালো পারবো না হয়তো, কিন্তু তারপরেও পারতেই হবে, কেননা এই পিঠা আমার মেয়ের অনেক পছন্দের। ওকে তো বানিয়ে খাওয়াতে হবে, তাই না? পিঠা উঠানো হয়ে গেলে এগুলো আপনারা হটপটেও রাখতে পারেন বা এমনি নর্মাল টেম্পারেচারও রাখতে পারেন। তবে চেষ্টা করবেন সাথে সাথেই খেয়ে নিতে। এইদিকে আমাদের গরু মাংসের তরকারি রান্না কমপ্লিট। এই পিঠা খেতে কিন্তু তরকারিতে একটু ঝোল বেশি রাখতে হবে, কেননা ঝোল দিয়ে এই পিঠাটা খেতে হয়। মাংস দিয়েও খাই, কিন্তু ঝোল ছাড়া খাওয়া যায় না। ব্যাস, পিঠা নিয়ে নিয়েছি এবং তরকারিও নিয়ে নিয়েছি। আমি আর আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছি। অনেক টেস্টি, ঝোলে ডুবিয়ে এইভাবে খেয়ে